এই দেখো বন্ধুরা, আজকে রামনবমী, তোমরা জানো। এখন পুজো দিতে যাচ্ছি, চলো তোমরাও সাথে থাকো। শুভ দুপুর, দুপুর হয়ে গেছে, এখন 12টা। এখন যাচ্ছি পুজো দিতে। সবাইকে এখান থেকেই জানিয়ে দিলাম শুভ দুপুর। আজ দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আজকে পুজো দিতে যাচ্ছি এখন। সেটা তোমরা শুনলেই বললামই তোমাদের। এই যে যাচ্ছি এখন আমি আর আমার মেয়ে পুজো দিতে। আর এই যে একটু ছবি তুলে নিলাম, সেই ছবিগুলোও এখানে দিয়ে দিলাম। আর বাইরে বাবারে বাবা, কী রোদ কী রোদ! দেখো, দেখে বুঝতেই পারছো কি প্রচণ্ড রোদ। এই যে আমাদের এই গলিটা থেকে বেরিয়েই সামনেই একটু ফুল নেব, ফল নেব, মিষ্টি নেব, নিয়ে তারপরে টোটোয় উঠবো। কিন্তু সামনেই নেব ভেবেছিলাম, কিন্তু অনেকটা দূরে গিয়ে নিতে হয়েছে, সামনের দোকান বন্ধ ছিল। তারপরেই টোটো করে চলে এসেছি মায়ের মন্দিরে। দেখো, মাকে দেখে কি ভালো লাগছে, তাই না? ভীষণ ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়ি থেকে একদম কাছেই, হেঁটেও যাওয়া যায়, কিন্তু এতটা রোদের জন্য একটু টোটো রিক্সা করেই এলাম আমরা। আর এই যে দেখো, এখানে অঞ্জলি প্রথমবারেরটা হয়ে গেছে, দ্বিতীয়বারের অঞ্জলি হচ্ছে। তখনই আমি অঞ্জলি দিলাম এইখানে। প্রতিবারই আমি উপোস করে এসে এখানে মায়ের এখানে অঞ্জলি দিয়ে যাই। এই যে আজকে বাসন্তী পুজোর নবমী, রামনবমী আজকে। তোমরা তো সকলেই জানো। মায়ের এখানে এসেছি অঞ্জলি দিয়ে পুজো দেব মায়ের কাছে। খুব ভালো লাগছে মাকে দেখে, তাই না? কি ভালো লাগছে। এই দেখো, বাইরে থেকে পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে এখানে এই ক্লাবেই হয়, এছাড়া আমাদের এখানে আর কোনো ক্লাবে হয় না, অনেক বাড়িতে হয়। তবে ক্লাব বলতে এখানেই হয় আমাদের এই দিকে। অনেক দূর দূর থেকে অনেক লোক আসে এই পুজোটা দেখতে, অনেক দূর দূরান্ত থেকে সব লোক আসে। দেখো, আমি বসে আছি, সামনে ওনারা আগে এসছে, ওনারা অঞ্জলি দিয়ে নিচ্ছে। তারপরে আমি সামনে এগিয়ে গিয়ে সব পুজো দেবো ঠিক করে। পুজো এই যে এখন আমি দিচ্ছি, দেখো সব গুছিয়ে ঠাকুরমশাইকে দিচ্ছি। সব দিয়ে তারপরে অঞ্জলি দেব। যে ঠাকুরমশাই অঞ্জলি দেওয়া হবে, ওই ঠাকুরমশাই এখনও আসেননি। ওই ঠাকুরমশাইকে ডাকছেন ইনি। তারপরে মানে ওই ঠাকুরমশাই পুজো করান আর এই ঠাকুরমশাই অঞ্জলি দেওয়ান। ওই ঠাকুরমশাই এখনও আসেননি, এই যে এসে গেছে। এবার ইনি পুজো নিচ্ছেন, পুজোটা নেবে, তারপরে আমরা অঞ্জলি দেব। বেশ ভালো লাগছিল, সবাই আমরা এসছিলাম, অনেকে এসছে। যদিও অনেক সকাল থেকে পুজো হচ্ছে, ওই দিন নবমীটা সারা দিনই ছিল, সেই জন্য অনেক রাত অবধি, অনেক রাত, অনেক সারাটা দিন অবধি পুজোটা হয়েছে। এখন আমি অনেক রাতে ভয়েসটা দিচ্ছি না, সেই জন্য রাতই বলে ফেলছি, জানো তো। এখন রাত্রি 1টা বাজে, এখন আমি ভয়েস দিচ্ছি। দেখো, এই যে অঞ্জলি দিচ্ছি। আমি তোমাদের মন্ত্র আওয়াজ সবই শোনাতে পারতাম, কিন্তু এখানে গান চলছিল বলে আমাকে ওখানে সব আওয়াজ মিউট করে দিতে হয়েছে। তা না হলে একটু তোমাদেরকে সব মন্ত্রগুলোও শোনাতে পারতাম, পুজোগুলোও শোনাতে পারতাম। ঢাক বাজছিল, কিন্তু তার সাথে গানও চলছিল, সেই জন্য আর কি আমাকে, কেন তোমরা তো সবাই জানো, আমাকে সাউন্ডটা বন্ধ করে দিতে হয়েছে, দিয়ে ভয়েস বসাতে হয়েছে সেখানে। তোমাদের ঘুরে একটু দেখিয়ে দিলাম। এই যে পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি বসেছিলাম, ভালো লাগছিল। আর বাইরে রোদের ভয়ে বেরোতেই ইচ্ছে করছিল না, কী রোদ কী রোদ। পুজো দেওয়ার পর একটু আবার সব ধূপকাঠি দেখিয়ে দিলাম, ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে মাকে দেখিয়ে আবার ওখানে রেখে দিলাম। রোদের ভয় বাইরে বেরোতে ইচ্ছে করছিল না, ভিতরটা এত ঠান্ডা না, মনে হচ্ছিল যেন ভিতরেই বসে থাকি, বাইরে যেতেই ইচ্ছে করছিল না। সেই জন্য প্রায় পুজো দেওয়ার পর 0.5 ঘন্টা 45 মিনিট আমরা ভেতরেই বসেছিলাম। মায়ের সামনে থেকে সরতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছে যেন মায়ের কাছেই বসে থাকি, এত ভালো লাগছিল। দেখো, মাকে অনেকক্ষণ ধরে তোমাদের দেখালাম, তোমরাও মাকে প্রণাম করো।
মায়ের কাছে মন থেকে যা চাইবে তাই পাবে, মা সকলের কথা শোনে। কি মিষ্টি মুখটা মায়ের, তাই না? দেখো কি মিষ্টি, খুব ভালো লাগছিল। দেখো এরপরে একটু বসেছিলাম, সবাই একে একে মায়ের সামনে তখন ভোগ দান করবে মায়ের সামনে, সেই জন্য ভোগ নিবেদন করার আগে আমরা একটু বসেছিলাম। এবার এনারা একে একে এনে রাখছে, প্রথমে সব ফল রাখলো, তারপরে আবার আনবে অন্নভোগ। প্রথমে ফলগুলো সব রেখে গেল, এবার অন্নভোগ নিয়ে আসবে, তাই ভাবলাম একটু বসি, তারপরে আবার একটা পুজো বসবে। ভোগ নিবেদন করার আগে মায়ের সামনে আবার একবার পুজো বসবে। এখনকার মতো পুজো হয়ে গেছে, সকলের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার ভোগ নিবেদন করবে যখন, তখন একটা ভোগ আরতি হবে। সেই জন্য একটু বসেছিলাম আমি আর মেয়ে, বল চল একটু বসি তারপরে যাব। এবার বসে থেকে ভিডিও করছি, এবার বলছে তুমি নিজেকে তোলো না, আমাকে আবার কেন তুলছো, মানে ছবি সে তুলবে না, তাই একটু রাগ দেখালো। বলে তোমার ইচ্ছে হচ্ছে তুমি নিজে বসে বসে ছবি তোলো, আমায় কেন তুলছো, তুই আমার পাশে আছিস, ছবি তো এসেই যাচ্ছিস, আমি কি করব। প্যাচ আমার উপর রেগে গেছে, বাবা থাক আর বেশি তোলার দরকার নেই। তখন ভাবলাম কি করব, আর ওই জন্য আর ওর দিকে ঘোরাচ্ছিলাম না, তবু পাশে আছে, মাঝে মধ্যে তো একটু ঘুরিয়ে দিতেই হয়, তাই না? আর এই দেখো এবার সব অন্নভোগ নিয়ে আসছে, আমরা আর বেশিক্ষণ বসিনি। এই যে সব মায়ের সামনে ভোগ নিবেদন করলো এখানে, তারপর আমরা বেরিয়ে গেলাম। অনেকটা সময় লাগবে, ঠাকুরমশাই আরতি করবে, পুজো করবে, অনেক বেলা হয়ে যাচ্ছিল। মেয়ে রাগারাগি করছে, আমি ওষুধ টষুধ খাইনি, উপোস রয়েছি। মেয়ে বললো না চলো বাড়ি চলো বাড়ি চলো, সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না। মায়ের সামনে সব ভোগ নিবেদন করার পর আমরা তারপর আস্তে আস্তে ওখান থেকে চলে এসেছিলাম। আসার আগে আমি মেয়েকে বললাম আমার দুটো ছবি তুলে দে। মেয়ে বলছে তোমার আর ছবি তুলে হয় না। আমি না, আমাকে দুটো ছবি তুলে দে, আমি তাহলে এখনই চলে যাব। সেই জন্য আবার একটু ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার একটু দুটো ছবি তুলে নিলাম। তখন সব পুজো আবার শুরু হয়েছে, কেন ভোগ নিবেদন করবে, ভোগ আরতি হবে, পুজো শুরু হয়েছিল। তার আগটাতে আমি একটু দুটো ছবি তুলে নিয়েছি, আসবো বলে, তার আগে বাড়িতে বেরিয়ে চলে আসবো সেই জন্য। এই দেখো চলে এসেছি পুজো দিয়ে, প্রচণ্ড গরম, ভীষণ গরম, বাইরে কি প্রচণ্ড পরিমাণে রোদ, থাকা যাচ্ছে না। মানে রিক্সায় গেছে, রিক্সায় এসেছি, তবুও রাস্তাটায় মানে একদম তাপ হলকানি আসছে পুরো হাওয়ার সাথে, একদম এত তাপ, বাইরে থাকা যাচ্ছে না, এত কষ্ট। চলে এসেছি, তাও নেবে ভেবেছিলাম একটু মিষ্টি নেব, আরও একটু ফল টল নেবো, আর কিছু নেওয়া হয়নি, একদম চলেই গেলাম তাড়াতাড়ি। আর রিক্সা থেকে নামতে ইচ্ছে করছিল না, যাওয়ার সময় যেটুকু কিনে নিয়ে গেছি সেইটুকুই। আর ছেলেকে বলেছি আসার সময় কি একটু জিনিস নিয়ে আসতে, ও নিয়ে আসবে। চলো আমি আগে চেঞ্জ করে নিই, একদম থাকতে পারছি না, এত গরম লাগছে। তারপরে একটু প্রসাদ খেয়ে জল খাবো। এখনও 1:30 বাজে, আমার ওষুধ রয়েছে, সব রয়েছে, খাবো। আমার মেয়ে অনেকবার বলেছিল মা তুমি ওষুধটা খেয়ে নাও, ওষুধ খেলে কিচ্ছু হয় না, সকালে ওষুধ খাওয়া যায়। কিন্তু আমি বললাম যাকে, আমি তো দুপুরে আসবো, না হয় একটু দেরি হবে, কি হবে, তারপরেই না হয় খাবো। চলো আমি এখন আগে একটু ওষুধ টষুধ খাই, খাবার টাবার খাই, একটু জল খাই, প্রসাদ খাই, তোমরা সাথে থাকো আর দেখো এরপরে আর কি করি। মায়ের ওখানে গিয়ে ভীষণভাবে একটা অলৌকিক ঘটনা ঘটেছে, যার জন্য আমি খুব খুশি, খুব খুশি। সত্যিই মন থেকে কিছু চাইলে পাওয়া যায়, আর মা যে সত্যিই আছে এটা সত্যি। চলো তোমরা সাথে থাকো, আরও দেখো পরে আমি কি কি দেখাই, ভালো লাগবে তোমাদের। আর কেউ কিন্তু প্লিজ কেটে কেটে দেখো না, সবাই একটা করে লাইক দিয়ে ভিডিও দেখো, কেমন? চলো টাটা। এরপরে আরও আছে, টাটা বলে চলে যাচ্ছি না কিন্তু, তোমরা ভেবো না আমি চলে যাচ্ছি, আমি আছি। তোমরা পরবর্তী আরও কি কি দেখাচ্ছি দেখো, ছোটো ভিডিও করব, কিন্তু তোমরা তো দেখো, হ্যাঁ, কেউ কেটে কেটে দেখো না, অ্যাড স্কিপ করো না প্লিজ। সবাই খুব ভালো থাকো, মায়ের আশীর্বাদে। এই দেখো এসে একটু ফ্রেশ হইনি এখনও, সবে একটু বসলাম, এখনও মুখ চোখ ধোয়া হয়নি, একটু হালকা হয়ে বসলাম। শাড়িটা খুললে যেন একটু শান্তি পাওয়া যায়, তাই না? আর এই তোমাদের যে কথা বলছিলাম, আমি যখন পুজো দিতে যাচ্ছিলাম, মানে তখন ফলের দোকানে গিয়ে দেখছে যে ফল মোটামুটি কিছুই নেই, অল্প বিস্তর কিছু পড়ে রয়েছে। যেমন আমি একটা বড় পেঁপে আনবো ভেবেছিলাম ঘরে, বা একটা তরমুজ নিয়ে আসবো,
শশা, যেমন আমি তো দুপুরে একটু ফলই খাই, সেই জন্য ওই সবের কিচ্ছু নেই, না শশা আছে না তরমুজ আছে। পেঁপে একটাই ছিল, বললো এটা কিন্তু কাঁচা হবে, 2 দিন পরে খেতে হবে। পেকেছে, একটু কাঁচা রয়েছে, 2 দিন রেখে খেতে হবে। বললাম তাহলে তো সেটা নিয়ে লাভ নেই, কি করা যাবে। আগে পুজো দিতে চলে গেলাম। মেয়ে আমাকে বলছে, মা তুমি তাহলে কি কিনে নেবে, কি খাবে, তাহলে তুমি বেশি করে মিষ্টি টিষ্টি নিয়ে নিও, ফলটা তো সেরকম পাওয়া গেল না। বললাম ঠিক আছে, যাই হোক আমার কোনো অসুবিধে নেই, যা আছে আমি ওই খেয়ে নেব ফল, অসুবিধে নেই কিছু। এই বলে মায়ের পুজো দিচ্ছি। পুজো দেওয়ার পর ঠাকুরমশাই সবার হাতে একটা করে ফল দিয়ে দেয় মায়ের ওইখান থেকে। মায়ের সামনে যেই পুজোয় সবাই ফল দেয় সেখান থেকে ফল দিয়ে দেয়। আমিও দিয়েছি মায়ের ওখানে, যেগুলো আমি নিয়ে গেছি সেগুলো মায়ের কাছে দিয়েছি। এইবারে আমি দেখছি সবার হাতে একটা করে, কারুর শশা, কারুর কলা, কারুর আপেল, সব কারুর মৌসম্বি, এক একজনের হাতে এক এক রকম দিচ্ছে। আর তোমরা জানো অবিশ্বাস্যভাবে আমি যেটা খুঁজছিলাম আমার হাতে এসে দিল এই পেঁপেটা। ঠাকুরমশাই দেখো, আমি কিন্তু খুঁজছিলাম এই যে একটা পেঁপে বা একটা তরমুজ, এইগুলো যেমন দুপুরবেলা প্রসাদ হিসেবে খেলে, এসে পুজো দিয়ে এসে খেলে পেটটা ভরে যায়, তাই না? আর দেখেছো মা মনের কথা শোনে, আমি যে পেঁপে বা তরমুজ খুঁজতে গিয়ে পাইনি সেটা মা শুনেছে। দেখো মা কিন্তু এই পেঁপেটা আমার জন্য পাঠিয়ে দিল ঠাকুরমশাইয়ের হাত দিয়ে। দেখো আমি খুব খুব খুশি হয়েছি যে মা যে মনের কথা শোনে, মা যে সন্তানের মনের কথা বোঝে, আজকে সেটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ঠাকুরমশাইয়ের হাত দিয়ে আমার হাতে চলে এলো এই পেঁপেটা। আমি খুব খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, তাই না বলো? চলো আমি এবার এটা কাটি, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলবো। এই দেখো বন্ধুরা, দুপুরে কি খাচ্ছি, এই যে পেঁপে, কমলা লেবু, কলা, আর এখানে আছে দই, আর এখানে সন্দেশ। রাতে যা খাওয়ার খাবো, ভাত খাবো না, দেখি রাতে কি করি, কিন্তু এখন এই ফলই খাবো। আজ আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর একটা মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন, ততক্ষণের জন্য টাটা।